এই দারোয়ান, একটা চা নিয়ে আসো। স্যার আমি চা খাইতাম না, ইন্টারভিউ দেই তারপর পরে চা খাই। ভাই চা, আচ্ছা আনেন আনো। ইয়া চা কি রং চা দুধ চা? রং চা। শোন স্যার, চা রং চা খাবো না ভাই, আনেন না। তুমি মিয়া চরম বেয়াদব। আচ্ছা, এটা লাস্ট প্রশ্ন। আচ্ছা, বাংলাদেশের মানুষের মাথা পিছু ঋণ কত বলো? স্যার এটা আমি পারি। তোরে জিগাইছি। স্যার এটা আমি পারুম কইছি, আমি পারুম। 1.5 লাখ টাকা। হারি চাইতে নয়, কত কলি? 1.5 লাখ টাকা স্যার। আচ্ছা, তোর আমি আরেকটা প্রশ্ন করি, হোয়াইট হাউস কোন দেশে? স্যার এটা আমেরিকা। হারি তুই ফাঁস ধরে ফাইল। স্যার আমিও তো অ্যান্সার দিয়েছিলাম, আমাকে চাকরি দিলেন না, দারোয়ানরে চাকরি দিলেন। এত কষ্ট করে পড়ালেখা করে কি হইব স্যার? সবকিছু পড়ালেখা দিয়ে হয় না, ঠিক আছে? কিছু মেধা শক্তিও কাজে লাগায়, ওটা নাই তোমাদের ভিতরে, এটা ওই দারোয়ানের ভিতরে আছে। স্যার তাহলে আপনি আমার একটা চাকরি দেন। তাইলে তোমাদেরকে দারোয়ানের চাকরিটা দিতে পারি, যেহেতু এখন আমার দারোয়ান নাই। না স্যার, পড়ালেখা করছি কি দারোয়ানের চাকরি করার জন্য? হ্যাঁ স্যার সই। নাম কি? সাকিব। ইন্টারভিউ টিকো নাই? না। টিকবে কেমনে? বাইরের লাগে আলাপ করবো না, আমার লাগে কথা করে ঢুকতা। আচ্ছা যাই হোক, যাওয়া রয়েছে অনেক আছে, মালপি আসছে। আছে। আচ্ছা ঠিক আছে, তো কালকে থেকে চাকরিতে আইসা বেরো, আমি বলে দিতেছি, সমস্যা নাই, বাইরে তো আসি। যাও কালকে চাকরি তোমার কনফার্ম, কালকে তুমি চাকরিতে এসে ডিউটি করবা। আর কে কি আমার বলবা, কই দেই কথা আছে। 1000 টাকা মালটু চাকরি করতে ফায়দা করতে দে পেটা চা। তো বন্ধুরা, কি বুঝলেন? পড়াশোনা করে সবকিছু হয় না। আমরা যাকে দারোয়ান বলে তুচ্ছ করি, আসলে তারও কিন্তু মেধা আছে। সকলের মেধাকে যথাযথ মর্যাদা দিতে হবে, আর সকল ধরনের চাকরি বা পেশাকেও মর্যাদা দিতে হবে, অন্যথায় আপনি সবসময় পিছিয়েই থাকবেন। মানুষ ছোট থেকেই বড় হয় বন্ধুরা।